নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মুখ্যমন্ত্রীর প্রশংসা কংগ্রেস প্রধানের মুখে। পশ্চিমবঙ্গ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চাষিদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ। বসিরহাটকে যানজট মুক্ত করতে ওয়ান ওয়ে চালু করলো পুলিশ। এলাকায় উন্নয়নের ঘাটতির অভিযোগ নিয়ে বিডিও অফিস ঘেরাও। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাহী আরোহীর। প্রো কাবাডি লিগ, বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মুখ্যমন্ত্রীর প্রশংসা কংগ্রেস প্রধানের মুখে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কংগ্রেস প্রধান মাসকিনা মমতাজের। মঙ্গলবার শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন পঞ্চায়েত প্রধান। অন্যদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। 2026-এ বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েকটা মাস। নাগরিক সমস্যার সমাধান সহ আরো বিভিন্ন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে। সরকারিভাবে বিভিন্ন আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সমাধানের পথ বার করছেন তৃণমূলের অনুগামীরা। ইতিমধ্যেই এই নতুন প্রকল্প যথেষ্ট সাড়া পেয়েছে এ রাজ্যের প্রতি সাধারণ মানুষের ঘরে ঘরে। এবার বিরোধী দলের প্রধানের মুখেও রাজ্য সরকারের নতুন প্রকল্প প্রশংসিত। আর এই নিয়েই কংগ্রেস শিবিরের অন্তরে শুরু হয়েছে নতুন তরজা। মঙ্গলবার কিয়াকড়া শিশু শিক্ষা নিকেতনের একটি শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মাসকিনা মমতাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও অপরাজিতা আড্ডা, মঙ্গলহাট পশ্চিমের টিম লিডার সাবির উদ্দিন পুরকাইত সহ উপপ্রধান আবিদেল আলী লস্কর প্রমুখ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পটি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন সুন্দর একটা প্রকল্প জনসাধারণের জন্য করেছেন। আগে আমাদের ফিনান্স একটা পঞ্চায়েতে বুথ ভিত্তিক হতো, এখন সমস্ত মানুষ তার সমস্ত অধিকার বুঝে নিতে পারবে এই সমস্যার সমাধানের মধ্যে। এর জন্য আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এমন সুন্দর একটা প্রকল্প করার জন্য। আমিও চাই আগামী দিনে উনি এরকম আরো সুন্দর প্রকল্প আনুন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চাষিদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ। মালদা মার্চেন্ট অফ কমার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে প্রায় 5 শতাধিক চাষিদের হাতে তুলে দেওয়া হলো আম ও লিচু গাছের চারা। আমরা যেমন আমরা অর্থনৈতিকভাবে উদ্যোগী হবেন, সাথে কিন্তু গাছ লাগালে একদিকে যেমন পরিবেশের অনেক উপকার হয়, সেরকম কিন্তু খাওয়া দাওয়া বিভিন্ন ফলের গাছ আমাদের খাওয়া দাওয়া ক্ষেত্রে অনেকটা লাভবান হতে পারি। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিতরণ করা হয় এই চারা গাছ। এবার এইগুলো একটা মানুষ বা একজন চাষি বা আপনাদের মতো যারা আছেন কেন চাষ করবেন, আমি জাস্ট কয়েকটা ব্যাকগ্রাউন্ড শুধু বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনি দেখবেন আজকের দিনে বিশেষ করে এখন যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, এখন প্রচুর ক্যান্সার হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন হার্ট অ্যাটাক প্রচুর হচ্ছে, ব্রেন স্ট্রোক প্রচুর হচ্ছে, তাই না? হাঁটু ব্যথা অজস্র পেশেন্ট পেয়ে যাবেন। তার মানে আমি যে রোগগুলোর কথা বলছি সেই রোগগুলো মূলত কোনো জীবাণুঘটিত রোগ নয়। হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এই রোগগুলো কোনো জীবাণুঘটিত রোগ নয়। তাহলে আসছে কোথা থেকে? এই রোগগুলো এত বেড়ে যাচ্ছে কেন? একদম ছোট্ট মানে হয়তো 30-40 বছর বয়সেও কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তার চেয়েও কম বয়সেও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। কেন? কিভাবে? না, এখন আমাদের লাইফস্টাইল
খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, আমরা ফাস্ট ফুডের দিকে চলে যাচ্ছি, তাই না? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মান্দলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। অফিসার প্লাস ডিআইসি জিএম উপস্থিতিতে আমরা আজকে সমস্ত চাষি ভাইদের হাতে 500 চাষি ভাইদের হাতে 500 আমরা আম গাছ আর 500 আমরা লিচু গাছ তুলে দেব। আমরা চাই মালদা জেলাকে যেহেতু আমের শহর বলে চেনে, এই চিন্তাভাবনাকে সুদৃঢ় করার জন্য আমরা গোটা দেশে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারে যে আমের এই যে মালদা জেলার যে আমের শহর, সেই আমটাকে আরও আমরা ভালোভাবে করার জন্য বা আরও বিস্তারিতভাবে করার জন্য আজকে 500 আমের চারা এবং 500 লিচুর চারা আমরা আজকে কৃষক ভাইদের হাতে তুলে দেব। আমরা আশা করব যে সেই কৃষক ভাইদের এই চারাগুলো নিয়ে গিয়ে আগামী দিনে আমের ফলন এবং লিচুর ফলন আমরা মালদা থেকে আরও বেশি করতে পারবো। তার জন্যই আজকে এই প্রচেষ্টা আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের থেকেই আমাদের আজকে এই কৃষক ভাইদের হাতে চারাগুলো উঠিয়ে দেওয়া হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটকে যানজট মুক্ত করতে ওয়ান ওয়ে চালু করলো পুলিশ। বসিরহাট শহরকে যানজট মুক্ত করতে স্বাধীনতার পর প্রথম সীমান্তবর্তী প্রাচীন শহর বসিরহাটে ওয়ান ওয়ে চালু করলো জেলা পুলিশ। সরকারিভাবে চালু হলো ওয়ান ওয়ে। মহকুমা সদর হাইওয়ে শহর বসিরহাটে দৈনন্দিন সহ নিত্য প্রয়োজনীয় প্রশাসনিক কাজে আসতেই হয় বসিরহাটের 10 ও 3 নম্বর পৌর এলাকায় লক্ষ লক্ষ মানুষকে। প্রতিদিন একাধিক রুটের বাস, অটো, টোটো, বাইক, ভ্যান এবং বিভিন্ন একাধিক যানজট চলাচলের সমস্যা একেবারেই অবরুদ্ধ হয়ে পড়ছিল বসিরহাট শহর। এই কারণেই মানুষকে অনেক সমস্যায় পড়তে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর জন্য। আদালত, স্কুল, কলেজ, মহকুমা শাসকের দপ্তর, পৌরসভার বিডিও অফিস সহ একাধিক সরকারি দপ্তর, একাধিক রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ড সহ জমজমাট শহর বসিরহাটকে যানজট মুক্ত করতেই এই উদ্যোগ নিল প্রশাসন। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিককে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রকাশ করলেন বসিরহাট শহরের নতুন ট্রাফিক নিয়ম। একটা ট্রাফিক পরিকল্পনা নিয়েছি ট্রাফিক মুভমেন্টের, যেটা হচ্ছে ইটিন্ডা রোড, যেটা শহীদ দীনেশ মজুমদার রোড বলে আমরা চিনি। ওই রোডটা ওয়ান ওয়ে থাকবে টুয়ার্ডস বোটঘাট। আর মার্টিন বন রোড ওয়ান ওয়ে থাকবে পায়েল মোড় থেকে হেলমেট মোড় অব্দি। আর কানেক্টিং যেটা রোড আছে ইটিন্ডা রোড আর মার্টিন বন রোডের, ওইটা থাকবে ওয়ান ওয়ে ফ্রম বোটঘাট টু পায়েল মোড়, যেটাকে আমরা বিবেকানন্দ মোড় বলেও চিনি। তো আমি আরেকবার বলে দিই, হেলমেট মোড় থেকে বোটঘাট, বোটঘাট থেকে বিবেকানন্দ মোড়, ওখান থেকে রবীন্দ্র ভবন মোড় হয়ে 72 বাস স্ট্যান্ড হয়ে হেলমেট মোড়, এই পুরোটাই ওয়ান ওয়ে থাকবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এলাকায় উন্নয়নের ঘাটতির অভিযোগ নিয়ে বিডিও অফিস ঘেরাও। আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের ঘাটতি, এমনই একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বিডিও অফিসের 2 প্রধান গেটের সামনেই গেট লাগিয়ে বেলা 11টা থেকে শুরু করেছিল এই বিক্ষোভ। আদিবাসী সংগঠনের বিক্ষোভ কর্মসূচির এই ঘটনাকে ঘিরে এলাকায় রয়েছে বিশাল পুলিশি মোতায়েন ব্যবস্থা। টিচার যাতে নতুন করে টিচার নিয়োগ হয়, প্লাস স্কুলগুলো যাতে পুনরায় যাতে আবার ভালোভাবে যাতে পঠন পাঠন চালু হয় সাঁওতালি মাধ্যমে, এগুলোর দাবি। এছাড়াও অনেক উন্নয়নমূলক দাবি আছে যেগুলো থেকে এই চন্দ্রকোনা 1 ব্লকের আদিবাসী মানুষজন বঞ্চিত হয়ে আছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন।
JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হলো কলেজ ক্যাম্পাসে। আয়োজিত এই অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানের উদ্ভাবন, নেতৃত্ব এবং কারিগরি শিক্ষায় অবদানের কথা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন, তবে তার মধ্যে নজর কাড়েন বিখ্যাত বলিউড অভিনেতা। এছাড়াও ছিলেন ম্যাকাউটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক তাপস চক্রবর্তী, কলকাতা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের ডেপুটি হেড অফ মিশন মিম ভারত দাবে এবং JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ অধ্যাপক ডক্টর পার্থ সরকার। JIS গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক সর্দার সরঞ্জিত সিং, JIS গ্রুপের পরিচালক সর্দার সমরপ্রীত সিং এবং আরও অনেকেই অভিনেতা এবং সমাজসেবক এবং সংসদদের সান্নিধ্যে পেয়ে কলেজের ছাত্রছাত্রীরা আবেগে ভেসে যায়। অভিনেতা ছাত্রছাত্রীদের সামনে কথা প্রসঙ্গে সবাইকে অসহায় মানুষদের পাশে থাকার কথা বলেন সোনু সুদ। অনুষ্ঠানে JIS বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 25 জন উল্লেখযোগ্য ব্যক্তি এবং স্থানীয় স্কুলের 25 জন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাকে সম্মানিত করে। JIS ইনস্টিটিউটের 25 জন বিশিষ্ট প্রাক্তন ছাত্র যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদেরকেও সম্মানিত করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অন্যদিকে জাতীয় পর্যায়ে পরীক্ষার অসাধারণ শিক্ষাগত পারফরমেন্স এবং কৃতিত্বের জন্য পরীক্ষার্থীরা ও পুরস্কৃতও হয়েছেন। শিল্পী শ্রদ্ধা মিশ্রের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অন্যদিকে গ্রুপের পরিচালক সর্দার সমরপ্রীত সিং বলেন, 25 বছর ধরে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান, যা শিক্ষার মাধ্যমে মানুষের সেবা করে। পারমিতা চৌধুরীর রিপোর্ট, গ্লোব নিউজ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মঙ্গলবার রাতে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে লরির ধাক্কায় অশোক মাহাতো নামে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। তারই প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে বুধবার দেন্দুয়া মোড়ে পথ অবরোধ করা হয়। আমাদের ডিমান্ড একটাই, 20 লাখ টাকা, দুটো চাকরি, যাতে ন্যায্য বিচার হয়। ব্যাস, আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাতো, যিনি নেই। কি নাম ছিল? অশোক মাহাতো। ক্ষতিপূরণের দাবিতে সালানপুরের দেন্দুয়া মোড়ে পথ অবরোধ করে এলাকাবাসীদের একাংশ। এই পথ অবরোধের জেরে চিত্তরঞ্জন আসানসোলগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনা, ও দাঁড়িয়ে ছিল, বুঝলে, গাড়িতে এসে মেরেছে। ওর কোনো দোষ নেই, ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম না। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি দুটো চাকরি দাও আর 20 লাখ টাকা আমাদের এখন দাও। LIC করতো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রো কাবাডি লিগ। মঙ্গলবার প্রো কাবাডি লিগের প্রথম ম্যাচেই দাবাং দিল্লি বড় ব্যবধানে হারায় বেঙ্গালুরু বুলসকে 41 থেকে 34 ফলে যেতে। প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্মক ছিল দিল্লি। অংশুমান মালিক ও নিরাজ নরওয়েল দাবাং দিল্লিকে জয় এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বুধে অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। এই সব জেলায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবারও কথা রয়েছে। হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও চলতে পারে কিছু জায়গায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।